যারা একদম নতুন রাঁধুনি আছেন, কখনো পোলাও রান্না করেননি, তারা খুব ইজিলি আমার এই রেসিপি দেখে পোলাও রান্না করে নিতে পারবেন, ঝরঝরে পোলাও, তাও রাইস কুকারের মাধ্যমে। তো আমি পোলাও রান্নার জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি চিনি করা 1 কেজি চাউল, প্যাকেটের চাউলটা। 1 কেজি চাউল আমি মেপে নিয়েছি হচ্ছে আমার এই মগটি দিয়ে। এই মগের 1 মগ হচ্ছে 1/2 কেজি, 2 মগ নিয়েছি 1 কেজি। এই মগের ডবল পানি কিন্তু দিব আমি পোলাওর জন্য। আপনারা যেটা দিয়ে মেপে নেবেন চাউল, ঠিক ওই জিনিসটা দিয়েই ডাবল পানি বসিয়ে দেবেন পোলাওর জন্য, তাহলে পোলাও অনেক ঝরঝরে হয়। আমি যে মেপে নিচ্ছি 4 মগ পানি দিব, যেহেতু আমি 2 মগ চাউল দিয়েছি। 4 মগ পানি আমার মেপে নেওয়া হয়ে গেল। এখন আমি এটাকে রাইস কুকারে বসিয়ে দেব জাল ওঠার জন্য। যতক্ষণ পর্যন্ত পানিটা জাল না ওঠে ততক্ষণ আমাদের পানিটা গরম করে নিতে হবে। আমাদের পানি জাল উঠতে উঠতে আমাদের চাউলটাকে পরিষ্কার করে নিতে হবে। চাউলটাকে সুন্দর করে ধুয়ে নেবেন। পোলাও চাল বেশি একটা ধোয়া লাগে না, এটা পরিষ্কারই থাকে, 2-3 বার করে ধুয়ে নিলে হয়। আর প্যাকেটের চাউলটা এমনিই পরিষ্কার থাকে, ওটাকে 2-3 বারের বেশি ধোয়া লাগে না। একটু সুন্দর করে আমি আমার চাউলগুলোকে ধুয়ে নিচ্ছি। আমার চাউলগুলো ধোয়া শেষ। আমি অনেক সুন্দর করে ধুয়ে নিয়েছি, দেখতেই পারতেছেন কত সুন্দর ফ্রেশ পানি বের হয়েছে। এবার এটাকে আমি জাল নিতে উঠিয়ে নিব, যাতে এই চাউলের ভেতরে থাকা এক্সট্রা পানিগুলো ঝরে যায়। চাউলের ভিতরে এক্সট্রা পানিগুলো অবস্থায় যদি আমি এটা ওই গরম পানির ভিতর দিই, তাহলে কিন্তু নরম হয়ে যাওয়ার অনেক চান্স থাকে। এই জন্য চাউলগুলোকে ঝরঝরো করে নেবেন এবং চাউলের যে এক্সট্রা পানি থাকে ভিতরে সেটাকে ঝরিয়ে নেবেন। দেখুন আমার কিন্তু পানিতে জাল উঠে গেছে। এই পর্যায়ে পানিতে লবণ দিয়ে দেবো পরিমাণ মতো, তারপরে দিব হচ্ছে আদা বাটা, তারপরে দেব হচ্ছে তেল পরিমাণ মতো দিব। তেল দেওয়া হয়ে গেছে, এখন দেব হচ্ছে 2টো তেজপাতা। এখন যেহেতু পানিতে জাল উঠে গেছে, সেহেতু চাউলগুলোকে আস্তে আস্তে দিয়ে দেব। চালগুলো সুন্দর করে দেওয়া হয়ে গেছে। এবার এটাকে একটা নাড়াচাড়া দিয়ে তারপরে ঢেকে দিতে হবে। আমার নাড়াচাড়া দেওয়া শেষ। এবার এটাকে আমি ঢেকে দিব, যতক্ষণ না জাল ওঠে ততক্ষণ ঢাকাই থাকবে। জাল উঠে গেছে অনেক সুন্দর, দেখুন। এবার এটাকে আমি সুন্দর করে নেড়ে মিক্স করে দেব। চাউলগুলোকে পিট করে দিতে হবে। এবার আবার ঢেকে দিতে হবে। দেখুন আমার পোলাও রান্না কিন্তু শেষ। খুব সহজে অল্প সময়ের ভিতরে এভাবে রাইস কুকারে রান্না করে নেওয়া কোনো ব্যাপারই না। আপনারা যারা নতুন রাঁধুনি আছেন, এভাবে রান্না করে নেবেন, কোনো ঝামেলা নাই, কোনো টেনশন নাই, একদম নিশ্চিন্তে সুন্দর পোলাও রান্না করতে পারবেন। এই দেখুন আমি প্লেটে বেড়ে নিচ্ছি, কত সুন্দর ঝরঝরে হয়েছে আমার পোলাওগুলো, দেখতে পারতেছেন এত সুন্দর স্মেল বের হয়েছে। খুবই সুন্দর হয়েছে পোলাওগুলো। উপরে দিয়ে ব্রেস্তা দিয়ে দিচ্ছি। ব্রেস্তা দেওয়া শেষ। আপনারা যারা নতুন রাঁধুনি আমার এই রান্নাটা ফলো করতে পারেন। আল্লাহ হাফেজ।